ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবার কাছে কোরআনে কারিমের তেলাওয়াত রাস্তার পাশে তেলাওয়াত করছিলাম বাবার কাছে, অর্থাৎ বাবাকে শোনাচ্ছিলেন কোরআনে কারিমের তেলাওয়াত। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি বলেন যে আমি এই রাস্তার পাশে আমার বাবাকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাচ্ছিলাম। ভাইরা আমার, আজকে আপনার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে না কিনা আপনারাই ভালো জানেন যে আপনার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে কিনা। যদি আপনার মেয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহলে আপনি মাকে শোনাতে পারবে, আপনার ছেলে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে আপনি বাবাকে তেলাওয়াত শোনাতে পারবে। আপনি যখন মারা যাবেন হুজুর হাওলাত করে এনে এরপর হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে না, হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে না, হুজুরকে দোয়া করা বা হাদিয়া দিতে হবে না। আপনার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত জানে, আপনার সন্তান আপনার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। অল্প কয়েকদিন নুরানিতে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, নিজে পড়েন, কোরআনে কারিমকে সহি শুদ্ধ পড়েন, মরে যাবেন এই কোরআনে কারিম আপনার সাথে যাবে। আপনার সন্তানকে কয়েকটা বছর কোরআনে কারিমের তেলাওয়াত করান, কয়েকটা বছর নুরানিতে পড়ান, দেখবেন হাদিস মাসলা মাসাইল সব কিছু শিখে যাবে। আলাউদ্দিন সাহেব অল্প কয়েকদিন পড়ছে, আমাকে বললো অল্প কয়েকদিন আমি নুরানিতে পড়ছি। তো অল্প কয়েকদিন পড়ার কারণে কোরআনে কারিমে সহি শুদ্ধ তেলাওয়াত। এখন দেখা গেছে যে নামাজ পড়াতে পারে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো যে তিনি কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে শিখবে, নিজে শিখবে, তেলাওয়াত করবে। অনেক সময় দেখা গেছে ইমাম সাহেব না থাকলে কেউ নামাজ পড়ানো থাকে না, নামাজ পড়ানোর জন্য কেউ থাকে না, খুঁজে পাওয়া যায় না নামাজকে পড়াবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের প্রাথমিক যে শিক্ষা এর মধ্যে হলো কোরআনে কারিমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখা। কোরআনে কারিমের শিখার কোনো বয়স নাই ভাই। আমাদের সময়তে মক্তবগুলো ভরপুর ছিল, মক্তবে খুব ভরপুর ছাত্রছাত্রী হতো মসজিদগুলোর মধ্যে। এখন এটা উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার কিছু কিন্ডার গার্ডেন আমাদের মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে আমাদের আল মাহমুদ কিন্ডার গার্ডেন বোর্ড আছে, আপনারা জানেন। তো খায়ের আমি বলছিলাম